তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি স্ক্রিনশট ওপেন করে রেখেছি এবং এইখানে একটি বিষয় দেখা যাচ্ছে। এরকম বিষয় আপনাদের অনেকেরই এসেছে যে এখানে যে বিষয়টা দেখাচ্ছে এখানে অনেকেই আপনারা আমাকে বলছেন যে এই বিষয়টি আসলে কেন আসলো এবং এটি কী কারণে আপনাদের হয়েছে এবং এখান থেকে আপনাদের কোনো কিছু করতে হবে কিনা বা ফেসবুক আপনাকে কোনো ওয়ার্নিং দিচ্ছে কিনা এই বিষয়টি সম্পর্কে। তো বন্ধুরা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা এই যে এখানে এই যে বিষয়টি লেখা আছে এর মধ্যেই কিন্তু বিস্তারিত বিষয় কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কি বলছে আমাদেরকে ফেসবুক। তো এখানে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বলছে সেটি হলো মেট্রিক্স ডাটা অ্যাফেক্টেড ফর এপ্রিল 1 টু এপ্রিল 4 2026। মানে এখানে যে বিষয়টি ফেসবুক বলছে যে ফেসবুকের মধ্যে যে মেট্রিক্স আছে বা অ্যানালিটিক্স আছে বা আমাদের ভিউজ এঙ্গেজমেন্ট রিয়াকশান যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকেই কিন্তু মেট্রিক্স বলা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে যে বিষয়গুলো ছিল এই বিষয়গুলোর মধ্যে কিছুটা ইফেক্টেড আছে। তো এখানে আরও বলছে ফ্রম এপ্রিল 1 টু এপ্রিল 4 2026 সাম মেট্রিক্স ডাটা মে বি আন্ডার কাউন্টেড। মানে এই 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে যে বিষয়গুলো ছিল আপনার লাইক কমেন্ট শেয়ার রিয়াকশান এগুলো এখন পর্যন্ত মানে কাউন্টের মধ্যে আসেনি বা হয়তো আপনাকে বেশি দিয়ে ফেলেছিল, তার কারণে এই বিষয়টি এখান থেকে বলছে। তো দ্য issue has been resolved, but data for this period may not fully reflect actual performance. We apologize for any inconvenience. তো এইখানে যে বিষয়টি আসলে ফেসবুক বোঝাতে যাচ্ছে আমাদেরকে সেটি হলো 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে এপ্রিল মাসের যে মেট্রিক্সগুলো তারা শো করেছে এই 1 থেকে 4 তারিখের মধ্যে এই মেট্রিক্সের মধ্যে হয়তো কোনো বিষয় তাদের ভুল আছে বা সঠিক তারা দেখায়নি। হয়তো আপনাদের দেখা গেল ভিউজ এসেছে 11,000 বা 20,000, আপনাকে ভিউ দেখাচ্ছে 30,000, অথবা আপনার ভিউজ এসেছে 20,000 আপনাকে দেখাচ্ছে 10,000। ঠিক এই একই বিষয়গুলো কিন্তু এঙ্গেজমেন্ট লাইক কমেন্ট শেয়ার তারপর রিয়াকশান এই বিষয়গুলোর মধ্যেও হয়েছে। তো সেই বিষয়গুলোই ফেসবুক ঠিক করে দিয়েছে এবং এখন পর্যন্ত মানে ফুললি রিফ্লেক্ট করছে না বা সম্পূর্ণ বিষয়গুলো এখনও তারা দেখাতে সক্ষম হচ্ছে না। এই বিষয়গুলোই কিন্তু এই যে পপ আপটি দিয়েছে এই পপ আপের মধ্যে কিন্তু তারা জানিয়ে দিয়েছে। তো আশা করি বিস্তারিত বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এই বিষয়টি কেন ফেসবুক আমাদেরকে দিয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।